নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে কৃষি ও মাছ চাষ চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে মার্চ মাসের 25 তারিখ, অর্থাৎ 25শে মার্চ 2026। এই বছরটা বিশেষ করে এই সময়টা রবি মরশুমে, এই 2026-এ রবি মরশুমে চাষি ভাইদের জন্য একটা খুবই খারাপ সময়। মোটামুটি 7-8 দিন থেকে যে হারে বাংলাদেশের কিছু অংশ এবং আমাদের পশ্চিমবঙ্গের প্রায় অধিকাংশ জেলায় দেখা যাচ্ছে, বিশেষ করে উত্তরবঙ্গটায়, যে সন্ধে হলেই বা সকালবেলা ঘূর্ণিঝড় দেখা যাচ্ছে এবং প্রচণ্ড পরিমাণে শিলাবৃষ্টিও কিন্তু দেখা যাচ্ছে। মোটামুটি যারা ভুট্টা চাষ করেছে তাদের অবস্থা খুবই খারাপ। যারা আগাম ভুট্টা চাষ করেছে, গাছ পড়ে গেছে, কিছু কিছু জায়গায় একদম পুরো ভেঙে গেছে, পাতা ছিঁড়ে গেছে। এই মুহূর্তে আর ভালো ফলনের আশা করা একদমই যায় না। অনেকে আলু চাষ করেছেন, আলু নিয়ে একটা তো বিশেষ ভোগান্তি রয়েছে। যে সকল দর্শক বন্ধুরা আপনারা চাষ করেছেন আপনারা জানেনই যে আলু নিয়ে এই বছর কিন্তু একটা খুব খারাপ বাজার চলছে এই মুহূর্তে। তার মধ্যে অনেকেই বিভিন্ন জায়গায়, যাদের নিচু জায়গায় আলু তুলতে একটু লেটে রোপণ করেছেন, আলু তুলতে দেরি হয়েছে, তাদের কিন্তু মানে খুবই একটা খারাপ অবস্থা। আলুতে মানে প্রচুর লস হবে, কারণ হচ্ছে অনেকে আলু তুলতেই পারেননি, যাদের নিচু জায়গায় জল হয়ে গেছে বৃষ্টি হয়ে আগাম শিলাবৃষ্টির কারণে, এবং আলু পচে গেছে। তো এমন তো অবস্থায় অনেকেই যারা আগাম আলু তুলে নিয়েছে, যাদের একটু উঁচু জমি ছিল, তারা এই মুহূর্তে পার্সোনালি ফোন করে জিজ্ঞাসা করছে বা এসএমএসও করছে আমাকে যে দাদা এই মুহূর্তে কী চাষ করবো, আকাশের এই পরিস্থিতি করলে কিছুটা হলেও যেন লাভ আমরা দেখতে পাই। তো আমাদের কৃষকদের একটা কথাই মাথায় রাখতে হবে, লাভ লোকসান আমাদের হলেও আমাদের কিন্তু চাষটা করে যেতে হবে। কোনো সরকার কিন্তু আমাদের দিকে সেরকমভাবে দেখছে না একদিকে, তথাপি আমাদের চাষ করে যেতেই হবে। সামান্য লাভের আশায় আমরা চাষ করি, কিন্তু তারপরে প্রকৃতির উপর তো করার কিছু নেই। তো আমাদের চাষ তো বন্ধ রাখা যাবে না। তবুও সবাই আশা নিয়ে কিন্তু পরবর্তী চাষ অবশ্যই শুরু করবেন বা করছেন। তো এই মুহূর্তে দেখুন আমার পেছনে দেখা যাচ্ছে এগুলো আজকেই বোনা শেষ হয়ে গেছে আলু তোলার পর। আমি দেখাচ্ছি একটু ঘুরিয়ে ক্যামেরা। এই যে দেখুন, আলু তোলার পর এখানে কিন্তু বড় ধান রোপণ করা হলো। পান কোম্পানির 24-23 ধানটা রোপণ চলছে। দেখুন এখানে মোটামুটি অনেক জমিতেই এই ধানটা চাষ রোপণ করছেন অনেকেই। তো বড় আলু তোলার পর কোন অনেকে ভুট্টা লাগাবেন, অনেকেই মোটামুটি এই বোরো ধান চাষ করবেন। তো আমি এই মুহূর্তে আপনাদের বলবো, যদি বীজতলা থেকে থাকে তাহলে বোরো ধানের বীজ মানে চারা যদি কোথাও কিনতে পান, আপনারা বোরো ধানটা লাগিয়ে দিন। অথবা যাদের একটু উঁচু জমি রয়েছে তারা এই মুহূর্তে যেটা করবেন, দেখুন এখানে বোরো ধান, এখানে পাশের জমিতে আবার এখানে কিন্তু পাট লাগিয়েছে। এর যা অবস্থা ছিল আমি কালকে এসে দেখে গিয়েছিলাম, কিন্তু এখানে কিন্তু খুব জল জমেছিল। তারপর আজকে আবার আল কেটে দেওয়া রয়েছে, যার কারণে কিন্তু এই জমিগুলোতে কিন্তু এখন কিন্তু পাট বুনে দেওয়া হয়েছে। মাঝখানে একটু বৃষ্টিটা কম থাকার কারণে পাট বোনা হয়েছিল। তো এখন কিন্তু দেখুন 2-1টা করে কিন্তু পাট গাছ বেরোনো আমার চোখে পড়ছে আর কি। পাট গাছ আর কি 2-1টা করে এই যে বেরোচ্ছে। তো যদি আকাশ ঠিক হয়ে যায় 2-4 দিনের মধ্যে, আশা করি পাট ভালো হবে। আর যদি বৃষ্টি হয় পুনরায়, তাহলে এখনও প্রচুর সময় রয়েছে, আরও 7-8 দিন 10 দিন আপনারা পাট বুনতে পারবেন। আপনারা কিন্তু জমি থাকলে যদি বিচন, আমাদের গ্রামীণ ভাষায় যে বলতে থাকি আমরা বিচন বা বীজতলার যে চারা, এটা যদি থাকে তাহলে আপনারা ধান বুনে ফেলুন, অথবা হচ্ছে আপনারা কিন্তু এ সময় পাট বুনে দিন। এই যে দেখুন পাট এখানে বুঝেছি জলে জমেছিল জমি, তবুও কিন্তু পাট গজিয়েছে, কিছুটা মার হবে একটু বেশি পরিমাণে। আপনারা বুনুন এই সময় পাট, কারণ পাট খুব অল্প দিনের মধ্যেই হয়ে যাবে। এবং আলুর জমিতে যেহেতু সার প্রচুর রয়েছে, হালকা পরিমাণে আপনারা সার দিয়ে যদি পান বুনুন, অথবা পরেও সার দিতে পারবেন। এমতো অবস্থায় আপনারা পাট বুনতে পারেন। পাট বুনে মানে আল সিস্টেম করে দেবেন জমি থেকে, যাতে জল সহজেই যেদিকটা ঢালু সেদিকে বেরিয়ে যেতে পারে। দেখুন না ভুট্টার কি অবস্থা, এগুলো সবগুলো শিল পড়ে, শিলাবৃষ্টিতে এই ভুট্টার প্রচুর ক্ষতি হয়েছে। একদম গাছ ভেঙে পড়েছে, কোথাও কোথাও একদম পুরো ছিঁড়ে ছুট্টে অবস্থা। সব থেকে বেশি ক্ষতি হলো এবার কৃষকদের। দেখুন কি অবস্থা গাছের, একদম ছিঁড়ে গেছে গাছ। অনেক জায়গায় তো কেটে কেটে পরে গরুকে খাওয়াচ্ছে, গবাদি পশুর জন্য। যেখানে সাইলেজ রয়েছে, সাইলেজ জন্য যারা ভুট্টার গাছ কেনে, সেক্ষেত্রে তো তাদের অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু অনেক জায়গা রয়েছে যেখানে বিশেষ করে সাইলেজের জন্য কিছুই কেনা বেচা হয় না। যেমন আমাদের দিকটা কোচবিহার জেলা, এখানে সাইলেজ কারখানাও নেই, কোনো পাইকাররা এখানে কিনতেও আসেন না।
তো এখানে একটা বড় সমস্যা কিন্তু ভুট্টা চাষিদের জন্য। আর এই ভুট্টাগুলো আর হবে না, একদম গাছ পড়ে গিয়ে দেখুন কি অবস্থা হয়ে গেছে। ভুট্টার দিকে মোচা চলে এসছে, এদিকে ভুট্টার গাছে একটা পাতাও ঠিকঠাক নেই, সব ছিঁড়ে গেছে। তো এখানে দেখুন পাট করেছে, এখানে পাট করা হয়েছে, এখানে পাট করা হয়েছে। তো এবার অনেকে বলতে পারেন দাদা কোন পাট বীজ ভালো হবে। আমাদের উত্তরবঙ্গে ভালো চলছে নবতা কোম্পানির পাট বীজ, এছাড়াও শঙ্খমার্কা পাট বীজ, এছাড়াও মালি কোম্পানির গন্ডার, কিছু কিছু জায়গায় রাজা পাটটা চলে এসছে, খুব ভালো হয়। এছাড়াও আয়ুষের পাট রয়েছে। আপনাদের এলাকায় যেটা পাওয়া যায় পাট মোটামুটি সবগুলো একই ধরনের ফলন হয়ে থাকে, একটু পরিচর্যা ভালো মতো করলে। অনেকেই বলবে যে পাটে সেরকম পরিচর্যা করতে হয় না, কিন্তু অবশ্যই পরিচর্যা করতে হয় বন্ধুরা। তো আপনারা পরিচর্যা করবেন ঠিকঠাক মতো, কারণ প্রকৃতির উপর তো আমাদের হাত নেই, আমাদের কিন্তু চাষ করে যেতেই হবে। তাই আপনারা আবার নতুন করে শুরু করুন। এই দেখুন এটা এখানে পাট চাষ করা হয়েছে আলু তোলার পর, এই যেখানে ড্রেন কেটে দেওয়া হয়েছে। আবার এই জমিটাতে দেখুন আলু তোলার পর বোরো ধান চাষ করা হয়েছে। আমার জমির কাছাকাছি চলে এলাম, এই যে আপনাদের একটু দেখাই। আমাদের এগুলো আগাম বোরো ধান আমরা রোপণ করেছিলাম, আমি অ্যাডভেন্টা কোম্পানির ধান রোপণ করেছি। ডিটেলস ভিডিও আমি অন্য ভিডিও, এটা বড় হয়ে যাচ্ছে তাই অন্য ভিডিওর মধ্যে দেখাবো আপনাদের। দেখুন কত সুন্দর পাশ কাঠি এসছে। এগুলোতে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে মোটামুটি প্রায় 15 দিন থেকে আমরা জমিতে কোনো জলই দিচ্ছি না। এখনও যা জল রয়েছে আরও 7-8 দিন হবে। আমাদের এখানে যেহেতু আমরা একটু লেটে ধানটা রোপণ করি, তো সেক্ষেত্রে এখন কিন্তু আমাদের প্রথম চাপান দেওয়ার পর কিন্তু দ্বিতীয় চাপান আমরা দিইনি এখনও। এই সময়টাই কিন্তু পাশ কাঠি বেরোনোর সময়, তাতেই দেখুন অনেক পাশ কাঠি বেরোচ্ছে। এই জন্য কিছুটা জল আমি ছেড়ে দিয়েছি জমিতে। দেখুন এগুলোতে কত সুন্দর পাশ কাঠি চলে এসছে। তো এই মুহূর্তে আর করার কিছু নেই বন্ধুরা, এগুলোতে পাশ কাঠি একদম ঠিকঠাক আছে। এখন আমরা দ্বিতীয় চাপান দিয়ে দেবো একটুখানি 2-4 দিন জলটা শুকিয়ে নিয়ে। বিঘা প্রতি আমি এখন 5 থেকে 6 কেজি হারে ইউরিয়া আর ওই 5 থেকে 6 কেজি হারে পটাশ এই সময় ছিটিয়ে দিয়ে স্প্রে করব। মাজরার জন্য কি স্প্রে করব আলাদা করে নতুন ভিডিওতে আসবে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও, ছোট্ট ভিডিও। যারা একদম আশা ছেড়ে দিচ্ছেন তারা আবার নতুন করে শুরু করুন চাষ, নিশ্চয়ই ভালো কিছু হবে। আর যে সমস্ত চাষি ভাইরা সবজি চাষ করছেন, উঁচু জমি রয়েছে, তাদের আপনারা ভালো করেই জানেন, তাদেরও আবার নতুন করে এখন একটু 2-4 দিন রোদ হলে শুকিয়ে আবার সবজি চাষের জন্য প্রস্তুতি নিতে হবে। তো বেশি কথা বলবো না এই ভিডিওতে, আজকে রাখছি বন্ধুরা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের এলাকায় কোথায় কীরকম আলুর বাজার বর্তমান চলছে পারলে একটু কমেন্টে জানাবেন। ধন্যবাদ।